ডিপিএল এ দুদিন গেছে, আজকে ব্রেক ডে। দুদিনে কেমন লেগেছে? আমরা অনেক কথা বলি যে আমাদের ঘরোয়া ক্রিকেটের মান তেমন একটা ভালো না, খুব একটা আসলে এটা নিয়ে অনেক সমালোচনা হয়। তো এই দুদিনে যদিও আসলে বলা যায় না, বাট তারপরও মানে আপস অ্যান্ড ডাউনস দেখেছি আমরা। যেমন 300 কাছাকাছি রান দেখেছি, সেখানে আবার মানে 4 রানে 6 উইকেট পড়ে যায়, এরকম ম্যাচ আমরা দেখেছি। সেই সাথে দারুণ কিছু সেঞ্চুরি, মানে দুদিনে অনেক কিছু তৈরি হয়ে গেছে। কেমন লেগেছে? এক্স্যাক্টলি, মানে এইটাই আসলে ঢাকা লিগের ইম্পর্টেন্সটা। আপনি হয়তো বা অনেকেই প্রশ্ন করেন যে ঢাকা লিগ আসলে কেন প্রয়োজন, ওয়ানডে ফরম্যাটের ম্যাচগুলো খেলে কি হবে। কিছুক্ষণ আগে আমার প্রোডিউসারের সাথে এটা নিয়ে আমার কথা হচ্ছিল যে ওয়ানডে ফরম্যাটে এক্স্যাক্টলি ঝগড়া হচ্ছিল যে ওয়ানডে ফরম্যাটে খেলে কি লাভ, টি-20 খেলেন, টি-20 প্লেয়ার বের করেন। কিন্তু সেটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আপনি ওয়ানডে ফরম্যাটে যে গত কয়েক বছর বা 2015, 16, 17 সালের দিকে যে বাংলাদেশ বেটার পারফরমেন্স করেছিল, তার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল ঢাকা লিগ। আপনি এটা বলতে পারেন যে এরপরে গত 3-4 বছরে ঢাকা লিগের মানটা অনেকখানি কমে এসেছে, কারণ ন্যাশনাল টিমের অনেক প্লেয়াররাই খেলতে চান নাই, এবং আর্থিক একটা ব্যাপারও আছে, টাকার অঙ্কটাও অনেকখানি কমে এসেছে। তবে এবার আবার নতুন করে একটা স্বপ্ন দেখাচ্ছে, যদিও অর্থনৈতিক বাস্তবতায় খুব একটা সুবিধাজনক অবস্থায় ঢাকা লিগ নাই। তবে এই যে টিভি প্রোডাকশনগুলো হচ্ছে, যে এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, সরাসরি সম্প্রচার হচ্ছে এবং প্রত্যেকটা প্লেয়ারকে দেখার সুযোগ পাচ্ছেন, সিলেক্টররা থেকে শুরু করে দর্শকরা প্রত্যেকটা ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন। এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। এবং আপনি প্রথম দিনেই দেখেন, এই যে ম্যাচটার হাইলাইটস আমরা দেখতে পাচ্ছি যে আবাহনী প্রথম ম্যাচেই হেরে গেছে, এবং মোহামেডানও আরেক দল, শক্তিশালী দল, তামিম ইকবাল ক্যাপ্টেন। ডিপিএল বললে আপনার মাথায় প্রথম দুটো যে নাম আসবে আবাহনী মোহামেডান, ঘরোয়া ক্রিকেট বলেন ফুটবল বলেন, সেখানে আপনার নাম তো আসবে আবাহনী মোহামেডান। সো প্রথম দিনই যখন এই দুটো দল হেরে যায়, তখন আসলে বোঝা যায় যে এই টুর্নামেন্টটা খানিকটা হয়তো মানে বিপরীত কিছু বা ভিন্ন ধরনের কিছু আসলে আমাদেরকে উপহার দিতে যাচ্ছে। এক্স্যাক্টলি, এবং সেটা কারা জিতেছে? ধরেন গুলশান ক্রিকেট ক্লাব, একদম ইয়াং প্লেয়ারদের নিয়ে, মোটামুটি আন্ডার-19 এর প্লেয়ারই সেখানে বেশি, তারা মোহামেডানকে হারিয়ে দিয়েছে। আপনি আবার দেখেন যে ন্যাশনাল টিমের যারা আছেন, এই যে শামীম পাটোয়ারি ওয়ানডে দলে থাকতে পারতেন কি পারতেন না, সেটা নিয়ে একটা বিতর্ক অনেকদিন ধরেই চলছে। কিন্তু তখন প্রশ্ন করা হতো যে তিনি তো আসলে ওয়ানডে ফরম্যাটে কোথাও প্রমাণ করেন নাই, তিনি বিপিএলে ভালো খেলেছেন, বিপিএল দিয়ে তো আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে নিতে পারেন না। এই যে এখন দেখুন, এখন ওয়ানডে ফরম্যাটে তিনি আসলে দারুণ একটা ইনিংস খেলে ঢাকা লিগে তার দলকে ম্যাচ জিতিয়েছেন। ফলে এইটা আসলে তার জন্য একটা বড় মঞ্চ, যে তিনি যদি এই ঢাকা লিগটা এভাবে খেলে যেতে পারেন। বাংলাদেশের আসলে 6-7 একজন প্লেয়ার দরকার। আমরা একরকম ধরেই নিচ্ছি যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কথা হচ্ছিল যে রিয়াদ, মুশফিক তারা হয়তো আর খুব বেশি দিন সার্ভিস দিবেন না, বা তাদের, আমার কাছে মনে হয় যে তাদের অবসরের ব্যাপারে এখনই আসলে চিন্তা করার সবচেয়ে বড় সময়, এবং তারা যেভাবে আসলে পারফর্ম করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এরপরে আসলে আর কন্টিনিউ করার মনে হয় না কোনো যৌক্তিকতা আছে। সেই জায়গাটা আপনার নেক্সট জেনারেশন ক্রিকেটারদের আপনার খুঁজে বের করতে হবে। সেই জায়গায় শামীম পাটোয়ারি একজন বেটার অপশন হতে পারেন। ফলে তিনি এই জায়গাটাতে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। এরপর ওয়ানডে ফরম্যাটে যদি ন্যাশনাল ডিউটিতে তার প্রয়োজন হয়, তিনি হয়তো সেখানে এসে পারফর্ম করতে পারবেন। এটা আসলে সার্থকতা। শরীফুল বাদ পড়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে, তিনি ঢাকা লিগের প্রথম ম্যাচে এসে 4টা উইকেট পেয়েছেন। নিজেকে ফিরে পাওয়ার একটা আত্মবিশ্বাস এখান থেকে তারা খুঁজছে। এটাই আসলে ন্যাশনাল টিমের প্লেয়ার যারা পাইপলাইনে বা যারা প্ল্যানে আছেন, তারা প্রস্তুত হচ্ছেন। এটাই আসলে ঢাকা লিগের গুরুত্ব। এটা কি মানে ওই যে অফেয়ারে যে বলছিলেন প্রোডিউসারের সাথে ঝগড়া হচ্ছিল, উত্তরটা দিয়ে দিলেন যে কেন দরকার ঢাকা লিগ। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ঢাকা লিগটা কেন দরকার। আচ্ছা, তো দুদিনের ঢাকা লিগে আমরা দেখেছি ডিপিএল এ 5টা ম্যাচ হয়েছে, যেখানে অগ্রণী ব্যাংক হারিয়ে দিয়েছে আবাহনীকে, গুলশান ক্রিকেট ক্লাবের কাছে হেরেছিল মোহামেডান, সেই সাথে প্রাইম ব্যাংক, শানপুকুর, গাজী গ্রুপ এবং লেজেন্ডস অফ রূপগঞ্জ, এই দলগুলোর খেলা আমরা দেখেছি 5টা ম্যাচে, যেখানে আমরা দেখেছিলাম যে হাইয়েস্ট স্কোরিং রান ছিল গুলশান ক্রিকেট ক্লাব, যে দলটা ইয়াং মোহামেডানের মতো দলকে তারা হারিয়ে দিয়েছে, এবং সেখানে 298 রান তারা করেছিল। এবং প্রাইম ব্যাংকের কথা যদি বলি, শামীম পাটোয়ারি ইনিংসের কথা বলছিলেন, তাদের ম্যাচে আমরা দেখেছিলাম যে একটা রান আউট নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল। সো সেখান থেকে আসলে প্রাইম ব্যাংক কিন্তু শামীম পাটোয়ারির মাধ্যমে দারুণ জবাবটা দিয়েছেন, যেখান থেকে তার ম্যাচ জিতিয়েছেন। 22 বা 23 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল। আপনি সবাই ধরে নিচ্ছিল যে সেই জায়গাটা থেকে তাদের ক্যাপ্টেন আউট হয়ে যাওয়ার পর রান আউটটা নিয়ে আপনি যেটা বলছিলেন যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই জায়গায় সবাই ধরে নিয়েছিল যে প্রাইম ব্যাংক হেরে যাচ্ছে। তবে সেখান থেকে তিনি দলকে যেভাবে জিতিয়ে এনেছেন, মোটামুটি একা টেলেন্ডারদের সাথে নিয়ে, ফলে এইটাই আসলে মানে শামীম পাটোয়ারির প্রস্তুতির জন্য একটা বড় সুযোগ ছিল, এবং তিনি সেটা করে দেখিয়েছেন। একদম একদম, যেখানে আপনার টার্গেট ছিল 217 রান, সেখানে 113 রানে 7 উইকেট পড়ে যাওয়ার পর শামীম পাটোয়ারি সেই 98 রানের ইনিংস, এবং সেই সাথে আমরা কিন্তু ইমরুল কায়েসেরও ইনিংস দেখেছি, তিনিও দারুণ করেছেন। অগ্রণী ব্যাংকের 94 রানের একটা ইনিংস খেলেছিলেন 94 বলে, এবং
ইফতির কথা স্পেশালি যদি বলি, গুলশান ক্রিকেট ক্লাবকে নিয়েই তো সবচেয়ে বেশি কথা হচ্ছে মোহামেডানকে হারিয়ে দেওয়ায়, এবং ইফতি মানে ব্যাট বল দুইটা হাতেই মানে প্রথম দিনই একদম সবার নজর কেড়েছে, সেঞ্চুরি, 3টা উইকেট, অ্যামেজিং পারফরমেন্স ছিল। এক্স্যাক্টলি, এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা আবার নিয়েছেন মুশফিকুর রহিমের কাছ থেকে। ফলে তিনি বলছিলেন যে এটা আসলে তার জন্য স্বপ্নের মতো ব্যাপার। তিনি আসলে যেই ক্রিকেটারদের নিয়ে স্বপ্ন দেখেছেন, যাদের মতো হতে চেয়েছেন, তাদের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন, তাদেরকে হারিয়ে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে পারফরমেন্স করছেন। তো ইফতির জন্য আসলে বড় সুযোগ, বা ইফতির মতো আরও যারা ইয়াং ক্রিকেটার আছেন, যারা আসলে ন্যাশনাল টিমে খেলতে চান, যারা ন্যাশনাল টিমের আশেপাশে আছেন, যারা এইচপিতে আছেন, বাংলা টাইগার্সে আছেন, তাদের জন্য আসলে খুব বেশি ইম্পর্টেন্ট এই টুর্নামেন্ট, এবং তারা সেভাবে পারফর্ম করার চেষ্টা করছেন এই ঢাকা লিগে। এবং মাত্র তো শুরু হলো, আরও লম্বা একটা জার্নি ঢাকা লিগের, অনেকগুলো ম্যাচ খেলবে। আপনি প্রথম রাউন্ডেই তো প্রত্যেকটা দল আসলে 11টা করে ম্যাচ খেলবে, ফলে আপনি 11টা ম্যাচ অন্তত, আপনি যদি সুপার লিগে নাও যান, আপনি 11টা ম্যাচ খেলার এবং কম্পিটিটিভ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। এটা আসলে একজন ইয়াং ক্রিকেটার বা যারা এক্সপিরিয়েন্স ক্রিকেটার ন্যাশনাল টিমে হয়তো বা নাই, আশেপাশে আছেন, বা যারা ন্যাশনাল টিমে আছেন, যেহেতু ফর্মটা খুব একটা ভালো যাচ্ছে না, আপনি শান্তর কথা চিন্তা করেন, শান্ত খুব একটা ভালো ফর্মে নাই, বা লিটনের কথা চিন্তা করেন, চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সুযোগ পান নাই, তিনি যদি ঢাকা লিগে পারফর্ম করতে পারেন, তার জন্য একটা ভালো বুস্ট আপ হবে যদি তিনি পারফর্ম করতে পারেন। একদমই তাই। এবং একদিন বিরতির পর কিন্তু আগামীকাল আবারও শুরু হবে, এবং আগামীকাল ম্যাচ রয়েছে 3টা। গুলশান ক্রিকেট ক্লাব মোহামেডানকে হারিয়ে দেওয়ার পর, এবং এবার আবাহনীর সাথে তাদের চ্যালেঞ্জ, আগামীকাল আসলে আবাহনীকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারে তারা, সেই সাথে রূপগঞ্জ টাইগার্সের ম্যাচ রয়েছে মোহামেডানের সঙ্গে, এবং প্রাইম ব্যাংকের রয়েছে পিএসসির সঙ্গে ম্যাচ। তো এই 3টা ম্যাচ সরাসরি আপনারা দেখতে পাবেন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.